প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের কম্পিউটার ভিডিও ক্লাসে প্রত্যেককে স্বাগত। আমরা আগের দিন কম্পিউটারে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস কীভাবে করতে হয় সেটা দেখেছিলাম। অর্থাৎ কোনো টেক্সটের ফাইন্ড আউট করে তার রিপ্লেস কীভাবে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ সেটা আমরা দেখেছি এবং কিছু শর্টকাট কি নিয়ে আমরা আলোচনা করছিলাম। চলো আজকে আমরা এই শর্টকাট কিগুলো আরও কীভাবে দ্রুত করা যায়। শর্টকাট কি মানে হচ্ছে যে কিবোর্ড দিয়ে যে কাজগুলো আমরা সহজেই করতে পারি সেটাকেই বলা হয় শর্টকাট কি। অর্থাৎ আমরা কিভাবে এই শর্টকাট কিগুলো ইউজ করে এই কাজগুলো করব সেটা আমরা দেখে নেব। চলো আমরা কম্পিউটারে এই কাজটা দেখে নেব। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ বিভিন্ন ধরনের শর্টকাট কিগুলো দেখব। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড 2007 খুলে নিই। কীভাবে খুলতে হয় আমরা জানি যে প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর অল প্রোগ্রামসে যাবে, তারপর মাইক্রোসফট অফিস এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007 অপশানে ক্লিক করলেই মাইক্রোসফট ওয়ার্ড উইন্ডোটা খুলে যাবে। তো আমরা প্রথমে একটা টেক্সট লিখে নেব। টেক্সট লেখার পর আমরা বিভিন্ন ধরনের শর্টকাট কিগুলো দেখব। তো প্রথমেই বলি, আমরা টেক্সট লিখতে গেলে এক ধরনের শর্টকাট কি ব্যবহার করব। শর্টকাট কি জিনিসটা কি আমরা একটু বুঝিয়ে দিই। যে শর্টকাট কি হলো যে মাউস ছাড়া কিবোর্ডের মাধ্যমে সহজেই যে আমরা বিভিন্ন কাজগুলো করে থাকি, যেগুলো মেনুতে না গিয়ে আমরা ডাইরেক্ট কিবোর্ডের মাধ্যমে যে কাজগুলো আমরা সহজেই করে নিতে পারি তাকেই বলা হয় শর্টকাট। তো প্রথমে আমরা বলি কোনো টেক্সট লেখার জন্য আমরা ইকুয়াল টু দিয়ে RAND দিয়ে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট, মানে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলে এন্টার দিলে দেখো একটা টেক্সট লেখা হয়ে যাবে। এটাও কিন্তু একটা শর্টকাট কি। তো প্রথমে আমরা টেক্সট একটা লিখে নিলাম। লেখার পর আমরা প্রথম থেকে, অর্থাৎ কিভাবে ধাপে ধাপে আমরা অ্যালফাবেটিক্যালি আমরা আসব, যে কিভাবে কাজগুলো শর্টকাট কিগুলো মনে রাখা যায় সেটাও আমরা বলে দেব। দেখো সাধারণত প্রথম অক্ষরগুলো দিয়ে শর্টকাট কিগুলোকে সাধারণত আইডেন্টিফাই করব। যে যেমন সিলেক্ট অল করতে গেলে CTRL-A করব। দেখো পুরো টোটাল টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। কিবোর্ড থেকে আমরা কি করলাম, CTRL Ctrl+A এই কিটা প্রেস করলেই সমস্ত টেক্সটটা সিলেক্ট হয়ে যাবে। তাহলে প্রথম শর্টকাট কি হলো সিলেক্ট অল, অর্থাৎ CTRL+A আমরা করলাম, সিলেক্ট করে নিলাম। এবারে সিলেক্ট করার পর সমস্তটাই প্রত্যেকটা কাজেই আমাকে টেক্সটকে সিলেক্ট করতে হবে। টেক্সট সিলেক্ট ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। তো এবারে আমরা আসি কপি কিভাবে করব। কপি করতে গেলে বলি এবারে, অর্থাৎ এটাকে আমরা প্রথমে বলি বোল্ড, অ্যালফাবেটিক্যালি অর্ডারে বলেছি যে এরপর বি, তাহলে বি করতে গেলে বোল্ড করব, অর্থাৎ CTRL+B দেখো বোল্ড হচ্ছে, অর্থাৎ এই লেখাটা একটু মোটা হয়ে গেল, অর্থাৎ CTRL+B মানে বোল্ড। এবারে তারপরে দেখো অ্যালফাবেটিক্যালি অর্ডারে সি এর পালা, অর্থাৎ সি মানে CTRL+C কপি। তাহলে আমরা কপিটা দেখে নেব, CTRL+C করে কপি করলাম। করে দেখো আমি এন্টার দিয়ে CTRL, এবারে চলে গেলাম কিসে, DEF, অর্থাৎ তে আছি। এবার ইটায় সাধারণত কি হয়, অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্টটা কিরকম, অর্থাৎ দেখো মানে সেন্টার অ্যালাইনমেন্ট। তো সেন্টার অ্যালাইনমেন্টটা কিভাবে করব, আবার সিলেক্ট করে নিই, পুরোটা সিলেক্ট করে নিই, CTRL+A সিলেক্ট করে নিলাম। এবার CTRL+E দেবো, CTRL+E দিয়ে সেন্টার অ্যালাইনমেন্ট করব। দেখো মাঝখানে চলে আসলো, CTRL+E মানে এটা মাঝখানে চলে আসবে টেক্সটটা। দেখো সমস্ত লেখাগুলো এবং মাঝখানে চলে এসছে। এবারে আবার দেখো CTRL+E এর পর কি আমরা F মানে ফাইন্ড, CTRL+F মানে ফাইন্ড। ধরো আমি একটু বড় করে নিই সাইজটাকে, তো সাইজটাকে বড় করে নিয়ে আমরা একটু সাইজটাকে বড় করে নেব,
বড় করে নিলে দেখতে সুবিধা হবে আমাদের। তো আমরা এইখানে দেখো, আমরা এখানে এই যে কোনো একটা ফাইন্ড করতে চাইছি, ডকুমেন্টটাকে ধরো ফাইন্ড করতে, তাহলে ctl+f এইখানে আমরা ডকুমেন্টটাকে, আমরা এখান থেকে ডকুমেন্ট কথাটা আমরা এখানে ডকুমেন্ট এই কথাটাকে আমরা সিলেক্ট করব। তাহলে ডকুমেন্টে করে ফাইন্ড নেক্সট, দেখো ডকুমেন্টটা সিলেক্ট হয়ে গেল। তো এইভাবে আমরা ফাইন্ড আউট করতে পারি। তারপরে দেখো এবারে আসছি আমরা রিপ্লেস। রিপ্লেস কিভাবে করব? রিপ্লেস অর্থাৎ আমরা কোনো কিছু এটাকে ফাইন্ড আউট করে আমরা এটাকে রিপ্লেস করতে চাই। ধরো আদার ডকুমেন্টের জায়গায় আমরা ফাইল করতে চাই। ধরো ফাইলটা কিভাবে লিখবো, ধরো ডকুমেন্টের যে জায়গাটা আমরা FGH করলে দেখো রিপ্লেস অপশন চলে আসবে। এই রিপ্লেস অপশনে গিয়ে আমরা এখানে ফাইল কথাটা লিখে দেবো। দেখো ডকুমেন্টের জায়গায় আমার ফাইন্ড রিপ্লেস করে দিলে যত ডকুমেন্ট আছে আমার সব এখানে ফাইল তৈরি হয়ে যাবে, ফাইল লেখাটা এসে যাবে। দেখো সব ফাইল এসে গেছে, যত ডকুমেন্ট ছিল সমস্তটাই কিন্তু ফাইল হয়ে যাবে। অর্থাৎ ডকুমেন্ট লেখাগুলো সব ফাইলে পরিণত হয়ে যাবে, অর্থাৎ রিপ্লেস অল করে দিয়েছি। তো এইরকম ভাবে আমরা দেখো পুরো টোটালটাতে আমার এখানে দেখো ডকুমেন্ট কথাটা লেখা ছিল, আদার ডকুমেন্ট আদার ফাইল করে দিলাম। তো এইরকম ভাবে আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। অর্থাৎ তাহলে আমরা কিসে গেলাম, সিট H পর্যন্ত চলে গেলাম। এবারে I করব, H এর পর GHI, I মানে ইটালিক, ctrl+I দেখো ইটালিক, একটু বেঁকে গেল লেখাটা। দেখো ক্লিয়ার, দেখো পরপর ABCD থেকে আমরা পরপর আসছি। দেখো মনে রাখার জন্য এটা আমরা একটা পরপর করলে আমাদের মনেও রাখতে পারবো। আমরা কিভাবে করলাম, ctrl+I, I মানে কি ইটালিক, তাহলে এখানে দেখো ইটালিক হয়ে গেল। এবারে ctrl আমরা এরপরে চলে আসছি GHI, J মানে কি জাস্টিফাই, জাস্টিফাইড মানে দুদিকে বোথ সাইড আর ইকুয়াল, বোথ সাইড উইল বি ইকুয়াল। দেখো দুটো সাইডই ইকুয়াল হয়ে গেল, তাহলে এখানে হয়ে গেল ctrl+J। এটাও একটা শর্টকাট কি, তা আমরা শিখে ফেললাম। তো পরপর দেখো মনেও রাখা যাবে, প্লাস আবার কাজটাও আমাদের হয়ে যাচ্ছে। এরপর কি, তারপরে কে, যদিও এখানে কে এখানে নেই তোমাদের, যদিও এটাকে হাইপার লিঙ্ক আপ বলা হয়। অর্থাৎ আমরা কোনো পেজের সঙ্গে আরেকটা পেজের লিঙ্ক করতে গেলে ctrl+K করব। দেখো এখানে লিঙ্ক আপ চলে আসবে, হাইপার লিঙ্ক আপ। তো আমরা যে কোনো জিনিস সিলেক্ট করে নিলে সেই পেজে চলে যাবে। তো এইভাবে আমরা ctrl+K করতে পারি। তাহলে ctrl+K মানে হচ্ছে হাইপার লিঙ্ক। তো এবারে আমরা তারপরে চলে আসব L। L মানে লেফট অ্যালাইনমেন্ট। চলো আমরা একটু দেখে নিই এলটা। এল মানে লেফট অ্যালাইনমেন্ট, দেখো বাঁ দিকে চলে গেল, যেরকম ছিল আর কি প্রথমে লেফট অ্যালাইনমেন্ট, এটাকে বলা হয় লেফট অ্যালাইনমেন্ট, ctrl+L। তারপরে কি MN, N মানে নিউ, যদি কোনো নিউ ডকুমেন্ট খুলতে হয় ctrl+N। দেখো এখানে নতুন ডকুমেন্ট খুলে গেল, আবার একটা নতুন ডকুমেন্ট আমরা এখানে কাজ করতে পারবো। যেমন এখানে আমরা কোনো কিছু কাজ মানে লেখা, এটা একটা ফাইল খুলে গেল, দেখো লিখছি ওই অন্য ফাইলটা, এরকম ভাবে। তাহলে এরকম ভাবে আমরা নতুন ফাইল খুলে নিতে পারি। তাহলে ctrl+N মানে নিউ। এগুলো এটা তোমাদের মনে হয় এখানে বইতেও নেই, দেখবে আমি এটা করিয়ে দিলাম। ctrl+N মনে রাখবে, যেহেতু আমরা অ্যালফাবেটিক্যালি অর্ডারে যাচ্ছি, বেশ কিছু জিনিস শিখেই ফেললাম। তো N, এবারে কি ও, ctrl+O ওপেন। ধরো কোনো ফাইল ওপেন করতে চাইছি, তখন ctrl+O করব। দেখো ওই ফাইলটা, যে কোনো ফাইল একটা ওপেন করতে চাইছি, সেই ফাইলটা আমার এখানে ওপেন হয়ে যাবে। ctrl+O, ও মানে কি ওপেন। তাহলে এবারে চলে আসছে যে কোনো ফাইল। আমি হয়তো এখান থেকে আমি আগের দিনের যদি কোনো ফাইল আমি ওপেন করতে চাই, দেখো এখানে ctrl+O করব। ও করে আমি এখান থেকে হয়তো আমার কোনো ফাইল ওপেন করতে চাইছি, আমি দেখো সিলেক্ট করে ওপেন করব। দেখো এখানে চলে এসছে, আমার ফাইল একটা চলে এসছে। তো এইভাবে আমরা ctrl+O করে ওপেন করে নিতে পারি।
তাহলে সিটিএল প্লাস ও এর শর্টকাট কি হলো ওপেন। তারপরে দেখো প্রিন্ট, প্রিন্ট করতে গেলে সিটিএল প্লাস পি, পি মানে প্রিন্ট, এই প্রিন্ট অপশন চলে আসবে। এখান থেকে আমরা প্রিন্টারটা সিলেক্ট করে, আমরা যদি প্রিন্টার যে প্রিন্টার আছে সে প্রিন্টার সিলেক্ট করে ওকে করলেই আমার প্রিন্ট আউট হয়ে যাবে। তো এইভাবে সিটিএল প্লাস পি মানে প্রিন্ট। এবারে আমরা চলে আসব, তারপরে দেখো এস মানে কি সেভ, সিটিএল প্লাস এস, দেখো সেভ অপশন। এই ফাইলটাকে যদি আমি সেভ করতে চাই, ধরো আমি আমার একটা নামে সেভ করে দিচ্ছি, কমল, ধরো এখানে অনেকগুলো আছে, কমল1.txt বা ডকুমেন্ট ফাইল, দেখো সেভ হয়ে গেল। তো এইভাবে আমরা সেভ করে নিতে পারি ফাইলটাকে। তাহলে সিটিএল প্লাস এস মানে সেভ, আমাকে আর অফিস বাটনে গিয়ে সেভ বাটনে ক্লিক করতে হলো না, আমি একবারে এখান থেকে শর্টকাট কি পেলাম, সিটিএল প্লাস এস, সিটিএল প্লাস এস মানে সেভ। এরপরে আমরা চলে আসছি এস টি ইউ, ইউ মানে কি আন্ডারলাইন। দেখো এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরো টোটালটাই আমি সিলেক্ট করতে পারি একবারে আমার মাউস না ধরে, ধরো মাউস না ধরে আমরা সিলেক্ট করার জন্য কি করেছি সিটিএল প্লাস এ। এবারে আন্ডারলাইন করার জন্য ইউ, দেখো এবারে সব আন্ডারলাইন হয়ে গেল, যত লেখা আছে আমরা সব আন্ডারলাইন করে ফেললাম। তাহলে সিটিএল প্লাস ইউ হচ্ছে আন্ডারলাইন। তারপরে ভি, এবারে ভিটা, ভি মানে কি পেস্ট, আমরা কপি করেছিলাম মনে আছে, আমরা কপি করেছিলাম, এবারে আমরা পেস্ট করব, সিটিএল প্লাস ভি। দেখো একই লেখা, আমার আগের লেখাটা পেস্ট হয়ে গেল। প্রথম যে লেখাটা লিখেছিলাম তখন কিন্তু আমি সাইজটা বড় করিনি, যেহেতু ওই সাইজের ছিল সেহেতু এখানেও সেই সাইজ হয়ে গেল। সিটিএল প্লাস ভি মানে কি পেস্ট। ডাব্লু আমাদের সেরকম কিছু নেই। এক্স মানে কাট, দেখো আমি এই অংশটা এখান থেকে কাট করে নিতে চাইছি, ধরো এটাকে আমি একটু কালার করে দিই, তাহলে কাট করতে দেখতে সুবিধা হবে। ধরো আমি এই অংশটা থেকে এই অংশটার কালারটাকেও চেঞ্জ করে দিয়ে একটু অন্য কালার করে দিই, তাতে দেখতে সুবিধা হবে। ধরো আমি এই গ্রিনটাকে আমি কাট করে দিতে চাইছি, কাট করতে গেলে সিটিএল প্লাস এক্স, দেখো কাট হয়ে গেল। এইবারে আবার এইখানে সিটিএল প্লাস ভি করলে দেখো পেস্ট হয়ে যাবে, অর্থাৎ ওই ওপরের লেখাটা আমি নিচের দিকে নিয়ে চলে আসলাম, পেস্ট করলাম। তাহলে সিটিএল প্লাস ভি মানে পেস্ট আর সিটিএল প্লাস এক্স মানে কাট। এবারে আন্ডু করব, আন্ডু মানে আর রিডু, সিটিএল প্লাস ওয়াই হচ্ছে রিডু, আগের অবস্থায় ফিরে যাওয়ার, এটা হচ্ছে। আর এইটা জেড যদি করি তারা রিডু হয়ে যাবে। আন্ডু হচ্ছে সিটিএল প্লাস জেড আর সিটিএল প্লাস ওয়াই হচ্ছে রিডু। তো আমরা ওয়াই করলে হচ্ছে এখানে দেখো তার আগের অবস্থায় ফিরে যাবে সিটিএল প্লাস ওয়াই, আর সিটিএল প্লাস জেড মানে যেটা প্রথম যেটা ছিল সেটা অবস্থায় ফিরে আসবে। তাহলে সিটিএল প্লাস জেড মানে আন্ডু আর সিটিএল প্লাস ওয়াই মানে রিডু। তো এইভাবে আমরা জেড পর্যন্ত করে ফেললাম। এবারে আমরা সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট কিভাবে শর্টকাট কি করতে হয় সেটা একটু দেখে নেব। তো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করার জন্য তো এটা দেখি কিভাবে হয়। আমরা অ্যালাইনমেন্টগুলো দেখে নিয়েছি, রাইট অ্যালাইনমেন্ট, লেফট অ্যালাইনমেন্ট। রাইট করতে গেলে আর অ্যালাইনমেন্ট করব, অর্থাৎ আমি যদি এখানে বায়োডাটা লিখি, দেখো এটা দিয়ে সুন্দর দেখানো যায় বায়োডাটা। এটা যদি আমরা লেফট অ্যালাইনমেন্টে আছে, আমি যদি রাইট অ্যালাইনমেন্টে নিয়ে যেতে চাই, সিটিএল প্লাস আর করলে দেখো রাইট দিকে ডান দিকে চলে গেল। এবারে যদি আমি সিটিএল প্লাস ই করি, দেখো সেন্টার অ্যালাইনমেন্ট হবে। সিটিএল প্লাস ই করছি, দেখো সেন্টার অ্যালাইনমেন্ট। আর সিটিএল প্লাস আমরা যদি একেবারে লাস্টের দিকে নিতে চাই তাহলে আর করব, সিটিএল প্লাস আর, দেখো রাইট অ্যালাইনমেন্ট। সিটিএল প্লাস এল লেফট অ্যালাইনমেন্ট। সিটিএল প্লাস ই, দেখো এখানে আছে সিটিএল প্লাস ই, এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্ট। তো এইভাবে অ্যালাইনমেন্টগুলোকে আমরা সেট করে নিতে পারি। এবারে আমরা চলে আসবো সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টের কিছু শর্টকাট কি। সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট করার জন্য আমরা কি করব, এটা যেমন ধরো H2O করতে চাইছি, কিভাবে আমরা করব একটু বড় করে দেখাই তাতে সুবিধা হবে দেখতে। H2O করতে চাইছি, দেখো H লিখব প্রথমে ক্যাপিটালে, তারপরে 2 লিখব, তারপরে O লিখব। এই 2টাকে সিলেক্ট করে নেব, শিফট ধরে আমাদের লেফট অ্যারো কি যদি আমরা দিই তাহলে এটা দেখো সিলেক্ট হয়ে গেল। এইবারে সিটিআরএল আমরা যদি প্লাস দিই, দেখো নিচের দিকে সাবস্ক্রিপ্ট হয়ে যাবে।
এইভাবে আমরা সাবস্ক্রিপ্ট করতে পারি। এবারে যদি আমি সুপারস্ক্রিপ্ট করতে চাই তাহলে কি করব, দেখো এ আমরা ছোট হাতের এ করছি প্লাস বি, দেখবে তোমাদের এরকম ফর্মুলা আছে এ প্লাস বি হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার করতে চাইছি সেগুলোতেও একই রকমভাবে হবে। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, করে নিয়ে সিটিআরএল শিফট প্লাস, দেখো উপরের দিকে চলে গেল। এটা এরকমভাবে সুপারস্ক্রিপ্ট বলা হয়। তাহলে একটা সাবস্ক্রিপ্ট দেখালাম, আমি একটা সুপারস্ক্রিপ্ট দেখালাম। তো এইভাবে আমরা সুপারস্ক্রিপ্টগুলো করতে পারি। তো এইভাবে শর্টকাট কিগুলো আমরা করব। তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে। আমি এটাকে ক্লোজ করছি। আশা করি আজকের আলোচ্য বিষয়বস্তু তোমরা বুঝতে পারলে। ধন্যবাদ।